হর হর মহাদেব। মহাশিবরাত্রি ব্রত ৮ই মার্চ নাকি ৯ মার্চ পালন করবেন? কবে পালন করতে হবে? কিভাবে মহাশিবরাত্রি ব্রত বাড়িতে পালন করবেন? এদিন কতক্ষণ উপবাস থাকতে হবে? উপবাসের পর কি কি খেতে পারবেন? এবং এই বিশেষ মহাশিবরাত্রির দিনটিতে আপনারা মহাদেবের পুজো কখন করবেন? এবং মহাদেবের পুজোর জন্য কোন কোন উপকরণ সামগ্রীর প্রয়োজন রয়েছে? কিভাবে পুজো করতে হবে, দুধ ঢালার সময় কোন মন্ত্র বলতে হবে, ঘি দেওয়ার সময়, দই ঢালার সময়, তার সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে আপনারা দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং এই ভিডিওটিকে অবশ্যই যতটা পারবেন ততটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। প্রত্যেক বছরের মতো এবছরেরও মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে। দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ ভগবান, তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তাই এই মহাশিবরাত্রি ব্রত আমরা সকলেই অত্যন্ত সাড়ম্বরে বাড়িতে পালন করতে হবে। প্রশ্ন হলো যে এই বছর এই মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে? অনেকেই বলছে ৮ই মার্চ, অনেকেই বলছে ৯ই মার্চ। সদ্য পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী কোন দিন ব্রত পালন করা ফলদায়ী? তো এই বছর মহাশিবরাত্রি ব্রত যদি দেখা যায় যে চতুর্দশী কখন লাগছে, বিশেষত চতুর্দশী, তো শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে। তো যদি দেখা যায় এবছর শিব চতুর্দশী ব্রত অর্থাৎ শিব চতুর্দশী লাগছে ৮ই মার্চ শুক্রবার রাত্রি ৮টা ১ মিনিটে, এবং এই শিব চতুর্দশী থাকবে শনিবার সারাদিন, এবং ৯ মার্চ শনিবার সন্ধে ৫টা ৪৩ মিনিটে শিব চতুর্দশী ছেড়ে যাবে। তাহলে প্রশ্ন হলো কবে পালন করতে হবে? অর্থাৎ বিশুদ্ধ পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মার্চ শনিবার মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে। এখানে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা যদি শনিবার দিন মহাশিবরাত্রি ব্রত পালন করি তাহলে সেক্ষেত্রে তো আমরা রাত পাচ্ছি না, তাহলে আমরা শিবরাত্রি ব্রত কিভাবে পালন করতে পারি? আরো অনেকের মনে প্রশ্ন আসছে যে আগের দিন অর্থাৎ ৮ই মার্চ রাত্রি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাহলে ৮ই মার্চ ব্রত করতে পারি। কিন্তু সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ৮ই মার্চ রাত্রি ৮টা ১ মিনিটে লাগছে, কিন্তু সেদিন সূর্যোদয় স্পর্শ করছে না, তাই সেটা বৃদ্ধা হয়ে যায়, অর্থাৎ সেই তিথি পালন কখনোই করতে নেই। এর জন্য ৯ মার্চ শনিবার চতুর্দশী তিথি, সূর্য উদয় স্পর্শ করছে, তাই শনিবার সারাদিন কিন্তু শিব চতুর্দশী তিথি রয়েছে, এবং সন্ধে ৫টা ৪৩ মিনিটে চতুর্দশী ছেড়ে যাচ্ছে। তাই আপনি এই শিব চতুর্দশী ব্রত শনিবার দিন কিন্তু করতে পারবেন। ৮ই মার্চ করলে কিন্তু ফলদায়ী হবে না, কারণ সেটা সিদ্ধান্তের বাইরে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ৯ মার্চ শনিবার কিন্তু ব্রত পালন করতে হবে, এবং ৯ মার্চ যেহেতু আপনারা রাত্রি পাচ্ছেন না, তাই দিনের বেলাতেও পুজো করতে পারবেন। অনেকে হয়তো ভাবছেন যে দিনে পুজো করা যায় না, কিন্তু দিনেও আশুতোষ ভগবান অর্থাৎ মহাদেবকে পুজো করা যায়, কারণ তিথি হিসেবে। কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ৯ মার্চ শনিবার আমাদের সকলকে কি করতে হবে? শিবরাত্রি ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে হবে, এবং এই শনিবার দিনই আপনি সকাল হোক, দুপুরবেলা হোক, কিংবা সন্ধে ৫টা ৪৩ মিনিটের আগে হোক, মহাদেবের পুজো অবশ্যই করতেই পারবেন। শুভ মুহূর্তও রয়েছে। তো এর থেকে পুরো সিদ্ধান্তে আসা যাচ্ছে যে আগামী শিবরাত্রি ব্রত রয়েছে কবে? ৯ মার্চ শনিবার। এই দিনই ভারত বাংলাদেশী সকল ভক্তগণকে মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে। এবার আসছি এই শিবরাত্রি ব্রত যারা করবেন তাদের কি কি করণীয় কর্তব্য এবং উপবাস কতক্ষণ থাকতে হবে। যারা মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তাদের সকলকে অবশ্যই কিন্তু আগের দিন নিরামিষ আহার করতে হবে, সংযম করতে হবে, সংকল্প করতে হবে। মহাদেবের কাছে সংকল্প করতে হবে, হে প্রভু, আমি তোমার এই অধম ভক্ত, আমাদের উপর কৃপা করবে যেন আমি আগামীকাল
তোমার এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারি এবং তোমার সেবা পুজো করতে পারি। সংকল্প করবেন এবং পরের দিন শনিবার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করি, সেরে নিয়ে সূর্যকে অর্ঘ্য প্রদান করি। এই শনিবার দিন আপনি যার যখন সময় পাবেন, বিশেষ করে 5:43 আগে, সকালে হোক, দুপুরে হোক কিংবা বিকেলে, আপনারা মহাদেবের পুজো করবেন এবং সেদিন সারাদিন উপবাস থাকবেন। উপবাস কতক্ষণ থাকতে হবে? 5:43 পর্যন্ত। প্রশ্ন আসছে আপনাদের মনে হয়তো যে উপবাস করে কি আমরা অন্ন খেতে পারবো? অন্ন অর্থাৎ রাইস, ভাত খেতে পারবো? তো এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী শিব চতুর্দশীর দিন কিন্তু অন্ন গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে। শিব চতুর্দশীতে অন্ন গ্রহণ করতে পারবেন না। শিব চতুর্দশীর দিন কি করতে হবে? শিব চতুর্দশীর দিন ফলমূল গ্রহণ করুন, দুধ গ্রহণ করুন, সবজি সেদ্ধ গ্রহণ করুন। এইগুলি মহাদেবকে নিবেদন করি। সেই প্রসাদ আপনারা শিব চতুর্দশী ব্রতের পর শেষে আপনারা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই শিব চতুর্দশীর দিন অন্ন আপনারা কোনো মতেই ভোজন করবেন না। অন্ন, খিচুড়ি, যেগুলো জিনিস অন্ন দিয়ে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু গ্রহণ করা যাবে না। এইবার আসছি যে শিবরাত্রি পুজো আপনারা কখন করবেন এবং শিবরাত্রি পুজোর জন্য কি কি উপকরণ সামগ্রীর প্রয়োজন রয়েছে, অর্থাৎ মহাদেবের পুজোর জন্য এই শিবরাত্রি পুজোর দিন আপনারা কি কি সামগ্রী দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন। তো সেই সামগ্রীগুলো প্রথমে আপনাদের সামনে আমি বলে দিচ্ছি, আমাদের স্ক্রিনে দেখানো হবে, সেইগুলো আপনারা নোটস করে সেইগুলো সংগ্রহ করে নেবেন। শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের পূজার উপকরণ: বেলপত্র, ধুতুরা ফুল, আকন্দ ফুল, বেল ফল, নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল, আতপ চাল, তিল, সাদা চন্দন, 1 ঘট শুদ্ধ জল, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, ধূপ, দীপ, পঞ্চফল, সাদা ফুল, নৈবেদ্য এবং চিনি। তো এই যে সামগ্রীগুলো বলা হলো, এইগুলো কিন্তু সকলকে জোগাড় করে নিতে হবে, সংগ্রহ করে নিতে হবে। এইগুলো নিয়ে আপনারা শনিবার দিন স্নান সেরে নিয়ে, যেখানে আপনার ঘরে শিবলিঙ্গ বসানো রয়েছে, শিবলিঙ্গের গৌরীপীঠটা উত্তর দিকে মুখ করে থাকবে, আপনি আসন নিয়ে বসবেন। সেখানে প্রথমে কি করতে হবে? এই বসেই আপনি প্রথমে কি করবেন? আচমন করে নেবেন। আচমন করার পরে কি করবেন? আপনি এই যে সমস্ত জিনিসগুলি সংগ্রহ করেছেন সেইগুলির উপরে কি করবেন? গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং ধূপ এবং দীপটা জ্বালিয়ে নেবেন। ঘন্টাটা 3 বার বাজিয়ে নেবেন এবং শঙ্খধ্বনি 3 বার করে দেবেন, কারণ পুজোর শুরুতেই ঘন্টা এবং শঙ্খধ্বনি দিয়ে বসতে হয়। মায়েরা অর্থাৎ নারীরা হলে মাথায় ঘোমটা দিয়ে এবং পুরুষেরা পুজো করলে মাথায় একটি কাপড় দিয়ে নেবেন, উত্তরী দিয়ে নেবেন, শুদ্ধ কাপড় দিয়ে বসবেন। তারপর কি করবেন? মহাদেবের পুজো আরম্ভ করবেন। তো মহাদেবের পুজোর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি আপনি ফুল টুল দিয়ে শুরু করতে পারবেন না। শিবরাত্রি পুজো বিশেষভাবে একটু পুজো করতে হবে। তো মহাদেবের পুজো করার জন্য প্রথমে কি করতে হবে? আপনাকে এই যে দুধ, দই, ঘি, মধু, এই চিনি এগুলো এনেছেন, এগুলি আপনি চাইলে একটি একটি করেও ঢালতে পারেন। যদি চান যে আমি একসাথে ঢালবো, তাহলে কি করবেন? এই 5টিকে বলা হয় পঞ্চামৃত, সেগুলো মিলিয়ে নিয়ে একসাথেও আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন। কিন্তু এই জিনিসগুলি যখন অর্পণ করবেন তখন কিছু মন্ত্র বলতে হয়, যেগুলো শিব পুরাণে কিন্তু রয়েছে। তো সেই মন্ত্রগুলি আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। দুধ ঢালার সময় কোন মন্ত্র বলবেন, দধি ঢালার সময় কোন মন্ত্র বলবেন, সেইগুলো আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। এই মন্ত্রগুলি খাতাতে নোটস করে দেখে দেখেই আপনারা বলবেন। প্রথমে দুধ দিয়ে স্নান করাতে হবে। তো দুধ দিয়ে স্নান করানোর সময় যে মন্ত্রটি বলবেন তা হলো ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। এই বলে শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন। এরপর দই দিয়ে স্নান করাতে হবে। তো দই দিয়ে স্নান করানোর সময় যে মন্ত্রটি বলতে হবে তা হলো ইদং স্নানিয়ং দধি ওং হোং অঘোরাই নমঃ। এভাবেই এই মন্ত্র বলি দধি অর্থাৎ দই আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপর ঘি দিয়ে স্নান করাতে হবে এবং যে মন্ত্রটি বলতে হবে তা হলো ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ।
এভাবে ঘি দিয়ে শিবলিঙ্গে আপনারা কি করবেন, অর্পণ করবেন। এরপর মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করাতে হবে। যে মন্ত্রটি বলতে হবে তা হল ইদং স্নানিয়ং মধু ওং হং সদ্যজাতাই নমঃ। এই মন্ত্র বলে শিবলিঙ্গে মধু অর্পণ করবেন। এইগুলি আপনারা এই মন্ত্র বলে একটির পর একটিও দিতে পারেন, চাইলেন সবগুলো মন্ত্র বলে একবারেও অর্পণ করতে পারবেন। এবং চিনি যে এনেছিলেন সেটা পঞ্চামৃতের সাথে মিক্সচার করে নিয়ে আপনার শিবলিঙ্গে অর্পণ দিলেন। এরপর কি করবেন, ওই যে শুদ্ধ জল নিয়েছেন তার মধ্যে একটু গঙ্গা জল দিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্র ৩ বার বলে শিবলিঙ্গে ঢেলে দেবেন। তাহলে শিবলিঙ্গের কি হয়ে গেল, পুরো অভিষেক হয়ে গেল। এরপর কি করতে হবে, পুজো করতে হবে। তো চন্দন ঘষে নেবেন, সাদা চন্দন, সাদা চন্দনের সাথে বেলপত্র মিশ্রিত করে নেবেন এবং কি বলবেন, এতে সচন্দন বিল্লপত্র ওম নমঃ শিবায় নমঃ এই বলে শিবলিঙ্গের মাথাতে অর্পণ করবেন। একবারও করতে পারেন, ৩ বারও করতে পারেন। একটি বেলপত্র দিতে পারেন, চাইলে ৩টি, ৫টি, ৭টি দিতে পারবেন। এবার ফুল নিয়ে তার সাথে চন্দন মিশ্রিত করি। দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল কি কি? ধুতুরা, আকন্দ, অপরাজিতা। তো এই ফুলগুলি আপনারা কমপক্ষে একটি হলেও সংগ্রহ করবেন, করে এগুলোর সাথে কি করবেন, চন্দন মিশ্রিত করে এতে সচন্দন গন্ধ পুষ্প ওম নমঃ শিবায় নমঃ এই বলে শিবলিঙ্গে দিয়ে দেবেন, গৌরী পিঠে দিয়ে দেবেন। এইভাবে কি হলো, আপনার পুরো পুজোটা কমপ্লিট হলো। এরপর মহাদেবকে কি করবেন, ভোগ সামগ্রী নিবেদন করতে হয়। তো প্রশ্ন আসছে মহাদেবকে দিন কি কি নিবেদন করা যাবে। ওই যে পঞ্চফল বললাম সেটাতে বেলপাতা ফুল দেবেন এবং মহাদেবের লিঙ্গে অর্পণ করলেন, রেখে দেবেন। তারপরে মহাদেবের জন্য মিষ্টি, দই এবং আপনার যা যা দেওয়ার ইচ্ছে আপনারা কিন্তু মহাদেবকে দিতে পারবেন। এইগুলি কিভাবে নিবেদন করতে হবে, তুলসী এবং বেলপাতা সহযোগে। প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতে পারে যে তুলসী সহযোগে কেন দেব, কারণ শ্রীহরি আর দেবাদিদেব মহাদেবের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। শ্রীহরিকে নিবেদন করে যদি আপনি দেবাদিদেব মহাদেবকে ভোগ না দেন তাহলে কিন্তু মহাদেব গ্রহণ করবে না। তাই তুলসী পত্র, ১ গ্লাস জল এবং আপনি যেই সামগ্রী ভোগ দিবেন তার মধ্যে বেলপাতা, তুলসী পাতা দিয়ে মহাদেবকে নিবেদন করবেন এবং করজোরে বলবেন, হে প্রভু তোমার সেবার পুজোর কিছুই জানি না, আমরা তো মূর্খ, তুমি নিজ গুণে প্রভু তোমার দেওয়া জিনিস আনন্দ চিত্তে গ্রহণ করো এবং আমাদের উপর কৃপা রেখো। এইভাবে করজোরে মিনতি করবেন। এরপর কি করতে হবে, মহাদেবের আরতি করবেন। মহাদেবের আরতি কি দিয়ে করবেন, ধূপ দীপ দিয়ে। ধূপ দীপ দিয়ে কি করবেন, আপনারা ৭ বার দেখাবেন, তারপর সেই আরতিটা নিজেরা নেবেন। এভাবে আরতি করার পরই আপনারা কি করবেন, মন্ত্র জপ করবেন। তো এদিন কোন কোন মন্ত্র জপ করবেন, কতবার জপ করবেন। যেহেতু শিবরাত্রি ব্রত, দেবাদিদেব মহাদেব আশুতোষ ভগবান অল্পতেই সন্তুষ্ট, তাই ওম নমঃ শিবায় মন্ত্র করে আপনারা ১০ বারও জপ করতে পারবেন, ১০৮ বারও জপ করতে পারবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র চাইলেও আপনারা জপ করতে পারবেন এবং এই মন্ত্রগুলো জপ করার পরেই অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রণাম মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন এবং মহাদেবের কাছে আপনার যা মনোবাসনা খুলে বলবেন, দেখবেন আশুতোষ ভগবান আপনার পূজায় সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাকে তা পূর্ণ করবেন। তো সেই মহাদেবের মন্ত্রটি কি আমি বলছি, আমাদের স্ক্রিনে দেখানো হবে, আপনারা লিখে নিয়ে এই মন্ত্রটি অবশ্যই পূজার শেষে বলবেন। ওম নমঃ শিবায় সন্তায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মনম তম গতিম পরমেশ্বরঃ। এই মন্ত্র বলি দেবাদিদেব মহাদেবকে কোন দিকে রেখে প্রণাম করবেন, ডান দিকে রেখে প্রণাম করবেন। প্রণাম করে শিবলিঙ্গের যদি পরিক্রমা করতে চান অর্ধেক পরিক্রমা করবেন এবং এই প্রণাম করে মহাদেবের কাছে আপনার মনোবাসনা রাখবেন, দেখবেন মহাদেব অবশ্যই তা পূর্ণ করবে। এবং বলে রাখি এই শিবরাত্রি ব্রত করলে কি হয়, যারা এই শিবরাত্রি ব্রত অতি নিষ্ঠার সহিত বাড়িতে পালন করে তাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পুরুষার্থ অবশ্যই পূর্ণ হয়। মহাদেবের কৃপায় গৃহে শান্তি ফিরে আসে, কারণ মহাদেব অতি সন্তুষ্ট ভগবান, অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, তার ভক্তকে সবসময় রক্ষা করেন এবং এই শিবরাত্রি ব্রত করার ফলে মোক্ষ প্রাপ্তি হয়, নরক প্রাপ্তির ভয় থাকে না, যমদূতের ভয় থাকে না, তার সবসময় মহাদেব রক্ষা করেন এবং শুভ আশীর্বাদ করে থাকেন। তো আর দেরি না করি এই যে শুভ দিন আগামী ৯ মার্চ শনিবার
সারাটা দিন আপনারা উপবাস থাকবেন, নিষ্ঠা সহকারে মহাদেবের আরাধনা করবেন, মহাদেবের নাম গুণগান জপ করবেন। এবং আরেকটি বিশেষ কথা বলে দেই, এই মহাশিবরাত্রিতে যদি মনোবাসনা একেবারেই পূর্ণ করতে চান, কিছু করুন আর না করুন, অন্ততপক্ষে মহাদেবের এই ব্রত করুন, মহাদেবের পুজো সেবা করুন এবং কোনো দেবাদিদেব মন্দিরে, মহাদেবের মন্দির এবং আপনার ঘরেও যেই শিবলিঙ্গ রয়েছে তার সামনে কি করবেন, ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। দেবাদিদেব মহাদেবের মন্দিরে আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন এবং ঘরেও প্রদীপ প্রজ্বলন করবেন। এবং আপনারা উপবাস কখন ভঙ্গ করবেন? শনিবার দিন বিকেল ৫টা ৪৩ পর। এরপরে আপনারা ওই যে শিবকে স্নান করালেন পঞ্চামৃত দিয়ে, সেটা আপনারা হাতে নেবেন এবং ওম নমঃ শিবায় বলে আপনারা পান করে মস্তকে নেবেন, তারপর হাত ধুয়ে নেবেন। এভাবে প্রথমে চরণামৃত নিয়ে কিন্তু ব্রত ভঙ্গ করতে হয়। তারপর মহাদেবকে যে আপনি ভোগ সামগ্রী দিয়েছিলেন সেগুলো আপনি অন্যকেও দিতে পারবেন এবং নিজেও আপনি গ্রহণ করবেন। ফল, দুধ, জল, সবজি সেদ্ধ এগুলি গ্রহণ করবেন এবং ওই যে পঞ্চফল রয়েছে তা আপনি চাইলে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকেও দান করতে পারেন এবং যদি কাউকে না পান তাহলে নিজেই প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। এইভাবে আপনারা শিবরাত্রি ব্রত করবেন এবং পরের দিন কিন্তু বলে রাখি পারণ করতে হবে। মনে রাখবেন ব্রত করলে অবশ্যই সময়ের মধ্যে পারণ করতে হবে। পারণ জিনিসটা কি? আপনি যে আগের দিন সম্পূর্ণ দিন ব্রত ছিলেন তার পরের দিন অন্ন প্রসাদ গ্রহণ করতে হবে। কিভাবে তার বিধি নিয়ম রয়েছে, যারা অন্নপ্রসাদ ভগবানকে দেয় না তারাও কিভাবে করতে পারে তার সম্পূর্ণ বিধি নিয়ম রয়েছে, আমি বলে দিচ্ছি। তো প্রথমে বলে দিই পরের দিন কোন সময়ের মধ্যে পালন করতে হবে। যেহেতু শনিবার দিন ব্রত রয়েছে তাই রবিবার দিন কিন্তু পালন করতে হবে, অর্থাৎ ১০ই মার্চ রবিবার দিন পালন করতে হবে। পালনের সময় হলো, তো পরের দিন পালনের সময় হলো সকাল সূর্যোদয়ের পর থেকে ৯টা ৫১ মধ্যে এবং বাংলাদেশে পালনের সময় হলো ১০টা ২১ মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু পারণ করতে হবে। পারণ কিভাবে করবেন? স্নান সেরে নিয়ে মহাদেবের পুজো করে যে কোনো ভোগ সামগ্রী নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন এবং আপনারা কি করবেন? পুরী ধামের জগন্নাথ ধামের কিন্তু মহাপ্রসাদ পাওয়া যায় দেখবেন। সেই মহাপ্রসাদটা আপনারা গ্রহণ করবেন, এভাবে পালন করবেন। এবং পালনের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি কাউকে পারেন ব্রাহ্মণ, বৈষ্ণব তাহলে তাদেরকে ভোজন দেবেন এবং শিবরাত্রি ব্রতের দিন অবশ্যই দান, তারপর বস্ত্রদান, অন্নদান এগুলি আপনারা করতে পারবেন। তো এইভাবে শিবরাত্রি ব্রত সকলেই করবেন, বাড়িতে সকলেই করার চেষ্টা করবেন এবং আপনার যত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদেরকেও করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন, চেষ্টা করবেন। বিশেষ মাহাত্ম্য রয়েছে মহাদেবের কৃপা পেতে। আগামী শনিবার আর দেরি না করি অবশ্যই এই শিবরাত্রি ব্রত বাড়িতে পালন করুন এবং মহাদেবের কৃপা লাভ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।